নমস্কার বন্ধুরা, টিম হাসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 12 ইঞ্চি বক্সের কিছু প্রোডাকশন। অর্থাৎ আমি দুইজন বন্ধুর অর্ডার দেওয়া হয়েছে 12 ইঞ্চি 2 মিড বক্স তৈরি করবে। আমাকে বলেছে দাদা তুমি তোমার মতো করে তৈরি করো যাতে আমাদের বেস্ট রেজাল্ট হয়। আর এখন যারা বক্স তৈরি করছেন তারা কিন্তু মানে যে বন্ধুরা আমার করছেন তারা বলছে দাদা গানের আমরা গানও শুনবো, তার সাথে আমাদের যেমন ভালো বেস হয়। কারণ বেস একটা চাই, আপনারা দেখেছেন এর আগে আমি প্রেসার বোর্ডে অনেক ভিডিও দিয়েছি। তো সেই প্রেসার বোর্ড দিয়ে সেট বাজাবো, যেমন বেস চাই। প্রেসার বোর্ড মানুষ কেন নিচ্ছে? কারণ বেস বা ওয়েট বাড়ানোর জন্য। বেস না হলে ঠিক মনে লাগছে না। তো প্রথম কথা বলি, এখানে যে ক্যাবিনেটগুলো আছে এগুলো আমার যিনি ক্যাবিনেট তৈরি করেন তিনি আছেন এবং আমি দুজনে প্ল্যানিং করে কিন্তু এই ক্যাবিনেট বানাচ্ছি। ওকে, তো এই যে স্পিকারগুলো 12 ইঞ্চি এগুলো হচ্ছে RCM মডেল। আর ভেতরে দেখুন মাঝে কিন্তু ইয়ারপাস রয়েছে। কেমন কাজকে এসো, প্রথমে ক্যাবিনেটগুলো দেখিয়ে দিই। আর এখানে দেখুন 12 ইঞ্চি দুটো স্পিকার, আর উপরে একটা হাইস রাখা হবে, এখানে টুইটার থাকবে 450 টুইটার দিতে পারেন, এবার যে যেমন খরচ করবেন। ছোট 26-এর টুইটারও এখানে দেওয়া হবে। ওকে, তো নন্দীগ্রামের এক বন্ধু উনি কিন্তু অর্ডার দিয়েছেন দুটো RCF এরকম 12 ইঞ্চি মিড বক্স। তো ওনার জন্য ভিডিও। আর সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা ওখান থেকে একজন বন্ধু অর্ডার দিয়েছেন আর দুটো, মোট 4 পিস আমি বানাচ্ছি। তো যখন স্পিকার লাগাবো, নেট পড়াবো, কালার হবে, তখন আপনাদেরকে সিঙ্গেল ভিডিও দেবো যে কত কি খরচ আসছে। অবশ্যই আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলবো। তো এখন আমি জাস্ট বন্ধুদের জন্য এটা দেখিয়ে দিচ্ছি যে ক্যাবিনেটটা কালার হয়ে গেলে তো আপনারা বুঝতে পারবেন না, নেট দেওয়া হবে, সোলেট দেওয়া হবে, কাভার দেওয়া হবে, তখন আর বুঝতে পারবেন না। সেই জন্য ফিনিশ হবার আগে, কালার হবার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার প্লাইউডটা কি রকম দিয়ে তৈরি করা হয়েছে। ওকে, আপনারা দেখুন এটা সম্ভবত 18 mm না, 18 mm প্লাই দিয়ে তৈরি করা হয়েছে। আর হাইট আছে দেখুন 1 কোমর, এটার হাইট আছে মাপ করলে 3 ফুট। আর লেন্থটা আছে 1 হাতকে একটু বেশি, মানে 1.5 ফুট থেকে একটু বেশি। আর এটার পেছনের লেন্থটা একটু বাড়ানো কেন হয়েছে, কারণ এটা হচ্ছে RCM মডেলের বক্স। যদি এটা ফ্রন্ট লোডেড স্পিকার হতো, অর্থাৎ সামনে যদি দুটো স্পিকার থাকতো, তাহলে কিন্তু এতটা পেছনটা হতো না, পেছনটা আরও কম হতো। ওকে, তো আমরা ডিজাইন করেছি এটা দুজনে মিলে একটু চিন্তা ভাবনা করে, যাতে ওয়েট বেসও হবে এবং মিড ভোকালও যাবে। 12 ইঞ্চি স্পিকার মানে 12 ইঞ্চি মানেই হচ্ছে মিডের স্পিকার। তো সেই মিডের স্পিকারও আমরা বেস চাই, যার জন্য এরকম RCF স্টাইলের মিড। ঠিক আছে, বেসও হবে, মিডও হবে, আর খুব ভালো দুটো টুইটার দিতে হবে, হেভি কোয়ালিটির, তবে বাজবে। তো এরকম যদি বক্স আপনারা তৈরি করতে চান, নিশ্চয়ই এখন ভাবছেন যে দাদা ভিডিও তো করছেন, খরচ কত? দেখুন, এরকম বক্স যদি তৈরি করতে চান একটু খরচ বেশি হবে ঠিকই, কারণ ফ্রন্ট লোডের স্পিকার দিলে সেটা অনেক কম খরচ হয়ে যায়। কিন্তু আমাদের স্ট্রাকচার দেখুন, কারণ মানে একটু দেখিয়ে দাও ভিতরগুলো, স্ট্রাকচার দেখুন, আমাদের ডিজাইন দেখুন, যে বাটাম দেখুন, প্রত্যেকটা বাটাম কিন্তু ফ্রেশ কাঠ দিয়ে তৈরি, কোনো কিছু জড়তা নেই। প্রত্যেকটা প্লাইউড দেখুন, গেজ দেখুন, ঠিক আছে, 18 mm প্লাই দিয়ে কিন্তু প্রত্যেক তৈরি করা হচ্ছে। আমি দেখিয়ে দিলাম, কারণ যেই বন্ধু তৈরি হচ্ছে তার জন্য কিন্তু এই ভিডিও। তিনি দেখে নিলেন যে হ্যাঁ আমার জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন সলিড জিনিস দিয়ে তৈরি হয়েছে, এরপর কালার করব, কাভার দিয়ে কমপ্লিট করে বন্ধুকে দেবো। এবারে রেজাল্ট, যদি কেউ এই 12 ইঞ্চি বক্সের মধ্যে সাপোজ ধরুন মিনিমাম এটাতে 250 ওয়াটের স্পিকার দিতে হবে। যদি কেউ বলেন আমি 100 ওয়াটের স্পিকার দেবো, হবে, কিন্তু 100 ওয়াট স্পিকারের বেস কম, মিড বেশি। তো এই স্ট্রাকচারে 100 ওয়াট দিলে তো হবে না, 100 ওয়াট যেগুলো মনিটর বক্স আছে তাতে দেওয়াই ভালো। তো এতে একটু হেভি ওয়েট স্পিকার দিতে হবে, 12 ইঞ্চির মধ্যে ধরুন মিনিমাম 250 ওয়াট। আমি একটা এমপ্রো স্পিকারের ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন, সেটা মিড প্লাস বেসের স্পিকার, ঠিক আছে, 2 ইঞ্চি ভয়েস কয়েল। তো সেই স্পিকার এখানে যদি 4টে দেওয়া হয়, যে বন্ধু করেছেন নন্দীগ্রামের উনি দুটো নিচ্ছেন, 250 ওয়াটে 4টে স্পিকার থাকবে, এখানে 250, এখানে 250, ওটা 250, ওটা 1000 হলো। এটা বাজার জন্য উনি একটা হ্যান্ডমেড অ্যাম্পলিফায়ার 500 ওয়াটের অর্ডার করেছেন। তো সেই 500 ওয়াট মেশিনটা দিয়ে এই দুটো 12 ইঞ্চি বক্স কিন্তু বাজবে। 4টে স্পিকারে 250 করে 1000 লোড, কিন্তু আমাদের হাতে তৈরি 500 ওয়াট মেশিনটা 1000 লোড টানবে। তো স্ট্রেঞ্জার 500 দিয়ে কিন্তু অতটা রেজাল্ট হবে না, ঠিক আছে। আর তাহলে কোন মেশিন দিয়ে বাজবে? স্ট্রেঞ্জারের তাহলে 700 লাগবে, 700 দিলে কিন্তু এই দুটো বক্স ভালো বাজবে। এবার একটা খরচের ব্যাপার থাকে, স্ট্রেঞ্জার মেশিন আপনারা নিতে পারেন, স্ট্রেঞ্জারের খরচটা একটু বেশি হবে, হাতে তৈরি হলে খরচটা অনেকটা কম হবে, 8-10 টাকা কম হবে। তো যাই হোক, এই বক্সগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং হচ্ছে আমার নিজস্ব দায়িত্বে, আমার অর্ডারে হচ্ছে। আর অবশ্যই নন্দীগ্রামের বন্ধু এবং 24 পরগনার 2 বন্ধু, তাদের জন্য এই ভিডিও উপস্থাপন। আর যদি আপনারা করতে চান বা খরচ কত জানতে চান, তাহলে একটু কিছুদিন অপেক্ষা করুন। আমি সবে এটা 12 ইঞ্চি আপনাদেরকে মডেল দেখাচ্ছি, এরই কিন্তু আমার 10 ইঞ্চি, কি গো 10 ইঞ্চি
8 ইঞ্চি হচ্ছে, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 6 ইঞ্চি সব রকমের প্রোডাকশন করছি ছোটো ছোটো ভাইদের জন্য। ছোটো ভাইরা বলে দাদা আমাদের জন্য 6 ইঞ্চি বক্স এরকম স্টাইলের বানিয়ে দাও। হবে হবে 8 ইঞ্চিও হবে, 6 ইঞ্চি হবে, সবই হবে। একটু ওয়েট করুন, আমি ভিডিও নিয়ে আসছি। কারণ মালটা না প্রিপারেশন করলে, মালটা না তৈরি করলে, সব কিছু দিয়ে কমপ্লিটলি কোন মেশিনে ভালো বাজছে আমি নিজে না বুঝতে পারলে আপনাদেরকে আমি কী করে বোঝাই যে কত খরচ। কারণ ছোটো মালেতে এক্সপিরিয়েন্স নেই আমাদেরও, বা অনেকেরই নেই। বড় বড় মাল আমরা জানি, একটা 4 করবেন তো সব হিসাব এক্ষুনি বলে দেবো, কোন মডেলের রেজাল্ট ভালো হবে, কত ওয়াটের স্পিকার দিতে হবে, কোন মেশিন দিতে হবে। কিন্তু ছোটোতে একটু এক্সপিরিয়েন্স করছি, এক্সপিরিয়েন্স করে করে আমি দেখছি কোনটাতে বেস্ট রেজাল্ট এসছে। সেই জন্য অনেকে আমাকে আপনারা ফোন করেছেন যে দাদা একটা 8 ইঞ্চি দুটো বক্সে কত দাম। আমি কি বলি, একটু ওয়েট করুন, আমি 8 ইঞ্চির বক্স নিয়ে আসছি, ভিডিওগুলো দিই, তারপর আপনারা আমাকে ফোন করবেন, ঠিক আছে? তাহলে জিনিসটা ভালো হবে। আর 8 ইঞ্চি, 6 ইঞ্চি, 12 ইঞ্চি, 10 ইঞ্চি সব রকম স্পিকার আমি তুলছি এর মধ্যে লাগিয়ে। 10 ইঞ্চিরও হচ্ছে, অর্ডার দিচ্ছি, এটা হয়ে গেলেই 10 ইঞ্চির হবে। তো 12 ইঞ্চি, 10 ইঞ্চি, 8 ইঞ্চি, 6 ইঞ্চি যদি কেউ সেটা বানাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে নাম্বার আছে। খরচ খরচা জানতে গেলে আমাকে একটু ফোন করুন, আমি আপনাদেরকে খরচ খরচা শেয়ার করব। আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন টাইপের। সেই জন্য এগুলো হচ্ছে মনিটর বক্স, এগুলোতে বেশ কম হয়। এগুলো হচ্ছে বিয়ে বাড়ি বা ছোটো অনুষ্ঠান বাড়িতে যেগুলো গুটি বক্স বলা হয়, সেই গুটি বক্স দিয়ে আমি টেস্টিং করছি। কিন্তু বিভৎস প্রেসার হচ্ছে, মানে না আপনারা শুনলে কানে বুঝতে পারবেন না। এই দুটো 8 ইঞ্চি স্পিকার আমার রয়েছে 60 ওয়াট করে, মানে 60 ওয়াট করে। 60 ওয়াট দুটো 8 ইঞ্চি স্পিকারকে আমি বাজাচ্ছি আমার হ্যান্ডমেড তৈরি অ্যাম্প্লিফায়ার দিয়ে। হ্যান্ডমেড স্পিকার সাথে হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার। এই অ্যাম্প্লিফায়ারটা কিন্তু 200 ওয়াট, কিন্তু আমি এটাকে বাজাচ্ছি, বেশিক্ষণ বাজানো চলবে না, তাহলে স্পিকারের কয়েল কেটে যাবে। জাস্ট আমি টেস্টিংটা করে নিলাম। আর এই অ্যাম্প্লিফায়ারটা নিয়েছে, ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ 24 পরগনার এক ভাই, দক্ষিণ 24 পরগনার এক ভাই আমাকে 1000 টাকা দিয়ে অর্ডার দিয়েছিলেন এবং তার অ্যাম্প্লিফায়ার কিন্তু রেডি হয়ে গেছে। আগামীকাল দক্ষিণ 24 পরগনায় আমি এই অ্যাম্প্লিফায়ারটা পার্সেল করে পোস্ট অফিসের মারফত কুরিয়ারে আমি পাঠিয়ে দেবো ভাইয়ের বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, যদি আপনাদের এরকম হ্যান্ডমেড 200 ওয়াটের অ্যাম্প্লিফায়ার প্রয়োজন হয়, মানে এই অ্যাম্প্লিফায়ারটাতে এই স্পিকারটা 4 পিস বাজবে, ঠিক আছে? মানে 60 ওয়াট যদি দেন, অর্থাৎ 60 ওয়াটের দুটো আর এদিকে 60 ওয়াটের দুটো, মানে 120 120 240 হচ্ছে। 200 ওয়াট অ্যাম্প্লিফায়ার দিয়ে 4টে স্পিকার খুব সুন্দরভাবে বাজবে, ঠিক আছে? আর এই ক্যাবিনেটটা 4 চৌকো করে দিলেই এটার বেস হবে, ওয়েট বেস হবে, ঠিক আছে? আমার ক্যাবিনেট বানানো চলছে, আপনাদেরকে পরপর আমি ভিডিওগুলো শেয়ার করবো, জাস্ট এখন টেস্টিং করছি। তো স্পিকারগুলো আমার কাছে আছে, বন্ধুদের যদি প্রয়োজন হয় অবশ্যই পেয়ে যাবেন। এবারে বলি এই মেশিনটার মধ্যে কী কী ফিচার্স আছে। কি বাবু, মেশিনটা দিয়ে কেমন বাজছে তোমার দুটো স্পিকার? বন্ধুদেরকে বলে দাও যে আমার এই স্পিকার দুটো আছে দারুণ বাজছে। এই দুটো দারুণ বাজছে, এই দুটো স্পিকার দারুণ বাজছে, তোমরা নিয়ে চেক করতেও পারো। বাবা নিয়ে দেখতে পারো? ও বাবা, যে নিয়ে দেখতেও পারো, ঠিক আছে। দেখুন আমি মেশিনটা, ক্যামেরাম্যান একটু সামনে আসুন, এই মেশিনটা দেখান। হ্যাঁ, তো দেখুন এটা হচ্ছে আমার মাস্টার ভলিউম করা আছে। আচ্ছা, এখানে FM আছে, ইউএসবির জন্য এই ঘাটটা দেওয়া রয়েছে, মানে এই প্যানেলটা অ্যাক্টিভেট হয়ে যাবে এই সুইচটা দেওয়া থাকলে, ওকে। আচ্ছা, এরপর এটা দেখুন লাইন, এইটা প্রেস করে দিলে পেছনে আমার ইনপুট করা আছে আলাদা করে, সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে।